অচেনা জায়গায় গেলাম বিয়ে খেতে। হ্যালো, আমি সোমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ যাচ্ছি হলো আরেকটা বিয়ে বাড়িতে। এটা হলো আমার বোনের দেওরের বিয়ে হাবড়াতে, আর সেখানেই যাচ্ছি। এখন বাজে সকাল তোমার একটা, সকাল বলে ভুল হবে, 1:31, মানে ওই 1:30 বাজে। আর এখন আমরা বেরোচ্ছি কারণ ট্রেন টাইম আমাদের 2:05। জানি না ওই ট্রেনটা পাবো কি না, কিন্তু বেরোচ্ছি ওই ট্রেনের উদ্দেশ্যেই। না পেলে পরেরটাতে যাব। বিয়েতেও বলেছিল কিন্তু বিয়েতে যাইনি, বৌভাতে যাচ্ছি। আর পর বিয়ে বাড়ি বললামই তো। তাই চলো, এখন ট্রেনের টাইম প্রায় হয়ে এসেছে। এখান থেকে যেতেও তো সময় লাগবে স্টেশন। চলো যাই, যেতে যেতে কথা হবে। আর ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বেরোতে বেরোতে এতটা লেট হয়ে গেছে। আর কালকে বিয়ে বাড়ি থেকে আসতেও অনেকটা লেট হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। তাই ঘরের কাজকর্ম সব সেরে জামা কাপড় গোছালাম, তারপর বেরোচ্ছি। কারণ এত দূরের রাস্তা তো ড্রেস করে যাওয়া যাবে না, ওখানে গিয়ে ড্রেস করবো রাতে। তাই এখন একটা এই যে চুড়িদার পরে নিয়েছি। আর চলো এখন বেরোনো যাক। হাবড়ার লোকাল ধরবো ভেবেছিলাম, কিন্তু ওই ট্রেনটা আর পাইনি। পেয়েছি বনগা লোকাল। আর বনগা মানেই জানো তো কত ভিড়। ট্রেনে দেখো প্রচুর পরিমাণে ভিড়। ট্রেনে করে আসতে গিয়ে খিদে পেয়ে গেছিল প্রচুর। আর দেখলাম একটা জায়গায় বিক্রি হচ্ছে ঘুগনি, তাই 1 প্লেট ঘুগনি নিয়ে নিলাম। তা রাইকে জিজ্ঞাসা করলাম কেমন, বললো বেশ ভালো। আর আমি খেলাম ডিম টোস্ট। খেতে যেন পেটটা শান্তি হলো। বাবা খিদেতে পেট চলে যাচ্ছিল। চলো এখন যাই, অটো ধরবো, টোটো ধরবো, তারপরে এই প্রথমবার যাচ্ছি বোনের বাড়ি। এখন চিনে চিনে যেতে হচ্ছে, ঠিক মতো জানি না। আর ওইদিকে কোনো দিন যাওয়া হয়নি। তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা কে জানি, এত হাবড়ায় আওয়াজ, গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া ভর্তি। চল এই অটোগুলো দেখি। চল অটো ধরবো, তারপর টোটো ধরবো, তারপর কোথায় বাড়ি। অবশেষে পেলাম কচুয়ার অটো। আর কচুয়াতে না কোনোদিনও আমরা যাইনি, এই প্রথমবার। তাই অটোগুলো কোথা থেকে ছাড়ে সেটা খুঁজতে একটু সময় লেগে গেল। আর অটোগুলো দেখো একটু কেমন ধরনের, একসাথে অনেক লোক এতে করে যেতে পারে। কচুয়া এসে এইমাত্র পৌঁছালাম। অটো ধরেছি হাবড়া থেকে। আর এখন যাব হলো সেনডাঙ্গা, তাই টোটোতে বসে আছে। বিয়ে বাড়ি খাওয়ার কি চোট। চলে আসলাম আবার পেয়ারা মাখা। এই তো খেলি ডিম টোস্ট। বাড়ি থেকে ম্যাগি খেয়ে আসা হয়েছে, আর এখন আমি খাইনি কিছু, আমি ওইটুকু দু টুকরো 2 টুকরো খেয়েছে, ও ম্যাগি খেয়েছে। দাও, 20 টাকা দাও, যা হবে তাই নিয়ে এসো। কি পেয়ারা মাখা? পেয়ারা কামরাঙ্গা যা আছে, কামরাঙ্গা দেখতে পাচ্ছি। দাও না গো। দাঁড়াও মাখা নিয়ে আসুক। ওই যে গেছে আনতে। কামরাঙ্গা মাখা নিয়ে এসছে, কিন্তু মিষ্টি খেতে, তাই না রে? ভালো। যেহেতু প্রথমবার এসেছি বোনের বাড়ি, যেই অ্যাড্রেস দিয়েছিল সেই অ্যাড্রেসে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু বাড়ি তো চিনি না। তাই বোনদের ফোন করা হয়েছে, ওরা আসছে নিতে। আর ওদের জন্যই আমরা এখানে ওয়েট করছি। কিন্তু পেছন দিকে একটা বিয়ে বাড়ি দেখা যাচ্ছে, ওই বিয়ে বাড়িটাই নাকি সেটা বুঝতে পারছি না। তার জন্য এখানটা দাঁড়িয়ে আছি, ওরা আসলে তারপর যাব। চলে এসেছি বোনের বাড়ি। আর এটা হলো বসে আছে বোনের দিদা। নেবেছিলাম আমরা একটা বিয়ে বাড়ির সামনে, ভাবছিলাম ওটা হবে কিনা, পরে দেখলাম হ্যাঁ ওই বিয়ে বাড়িটাই। আর এই যে হলো মামি। আর এই মামিরই বড় মেয়ের দেওরের বিয়েতে আজ আমরা এসেছি। বললাম না তোমাদের যে গিয়ে জামা কাপড় পরবো, ওখানে ড্রেস করব বিয়ের। আর পরে নিয়েছি আমি দেখো একটা শাড়ি। এটা জানো তো আমার বিয়ের বেনারসি, একদম পরাই হয় না, তাই ভাবলাম এই বিয়েতে পরি। আর রাই যেই বিয়ে বাড়িতেই যায় না কেন, সব বিয়ে বাড়িতেই কাউকে না কাউকে সাজায়। এখানেও 3 জনকে সাজিয়েছে, আর এখন সাজাচ্ছে মামিকে।
তোমাদেরকে বলেছিলাম না এই বিয়েবাড়িটা আমার কাছে খুব স্পেশাল। এই দেখো কি কারণে বলেছি। আমার বাপের বাড়ির লোক সবাই এসেছে, সবার সাথে হচ্ছে দেখা। এসেছে দিদি, দাদু, দাদা, মা, বৌমনি আর হলো সোনু। বিয়েবাড়ি মানেই আনন্দ, আর তার মাঝে সবাই কেমন সেজেছে, কার সাজটা কেমন হয়েছে সেটাই দেখা। এখানে দিদির সাজটা দেখছি বেশ সুন্দর করেও সেজে এসেছে, আর রাইও দেখো সেজেছে কিন্তু বেশ ভালোই। আর রাই এই বিয়েতে পরেছে একটা লেহেঙ্গা। সবাইকে সুন্দর লাগছে। হ্যাঁ আরে দীপান্বিতার বউ যেখানে বসবে সেই জায়গাটায় বসে আমরা এখন তুলছি ফটো, কারণ বউ এখনো নামেনি, তাই ভাবলাম এই জায়গাটা বসে সবাই ফটো তুলে নিই, পরে তো আর এই সুযোগটা পাবো না। যেই বোনের বাড়ি এসছে সেই বোনকে এখনো তোমাদের দেখাইনি, কারণ বোন আজকে প্রচুর পরিমাণে ব্যস্ত। আর এখানে দেখো সবাই ছবি তোলার পর এখানে খেয়ে নিচ্ছে চিকেন কাবাব। এর আগের দিন বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানেও ছিল কাবাব, একটা ফিশের আইটেম, কফি, সেম এখানেও তাই। ফিশের আইটেম আমি খাইনি, আমি কাবাব খেতে খুব ভালোবাসি, তাই ভাবলাম কাবাবই খেয়ে নিই। তোমাদেরকে বলছিলাম না যে ফিশের একটা আইটেম হয়েছে, সেটা হলো ফিশ বল। এই দেখো নিয়েছিল হলো তাতো, ওর থেকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। বিয়েবাড়িটা অনেকখানি জায়গা নিয়ে হচ্ছে জানো তো, এর জন্য লোকজন থাকলেও খুব একটা সেটা বোঝা যাচ্ছে না। আর প্যান্ডেলটা তোমাদের একবার দেখাই। এই দেখো প্যান্ডেলটা, বউ বসবে যেই জায়গাটা সেই জায়গাটাই এরকম সুন্দর করে সাজিয়েছে। আর ওই দেখো দূরে বর বউ কিন্তু চলেও এসেছে। তোমাদেরকে এখন একটু দেখাচ্ছি, পরে আবার সামনে দিয়ে দেখাবো যখন আমরা যাব ওখানে ফটো তুলতে। বউকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলো এবার আমাদের পালা এসছে, যাই এবার সামনে দিয়ে তোমাদেরকে দেখাই। এই হলো আমাদের নতুন বর বউ। ফটো তোলা হচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে, তাই তারা কোন দিকে তাকাবে কিছুই বুঝতে পারছে না। এখনকার রিসেপশনের লুকগুলো কি সুন্দর হয় তাই না বলো। বউ বর আজকে সারাক্ষণ ব্যস্ত থাকবে, তার জন্য ভাবলাম আমি চট করে কটা ছবি তুলে নিই, যা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখানে দেখো কন্যাযাত্রীরা এসেছিল, আর এখানে দিচ্ছে হলো মামার ছোট মেয়ে আর আমাদের রাই সবাইকে গোলাপ দিচ্ছে। আর জায়গাটা তোমাদেরকে দেখাই, কতখানি জায়গা দেখো, আর লোক এত রয়েছে তবুও যেন ফাঁকা ফাঁকাই লাগছে। এখানে দাদা মা সবাই খেতে বসে পড়েছে, আমরা এখনো খেতে বসিনি, পরে আমরা খেতে বসবো। বিয়েবাড়ি মানেই তো সারাক্ষণ গান বাজনা, তাই তোমাদের সামনে এসে কথাই বলতে পারিনি। আর এই হলো আমার বোন, অনেকক্ষণ পর সামনে পেয়েছি, যার বাড়িতে আর কি এসেছি। পিঙ্ক কালারের ব্লাউজ পরা এটা হলো ছোট বোন। ভাবলাম 4 বোন যখন এক জায়গায়, তাহলে চলো একটা ছবি তুলে নেওয়া যাক। তবে এক বোন এখানে মিসিং আছে, তাতে কি 4 জন মিলেই তুলে নিলাম ফটো। চলে এলাম মেন কোর্স খেতে। আর দেখো খাবার জায়গাটাও কত বড়, লোক এসে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকছে না, টেবিল একটার পর একটা ফাঁকা হয়েই যাচ্ছে। আর এটা টুপি পরে রয়েছে, এটা হলো আমার ছোট মামা। বোনরা খেতে বসেনি, ওরা পরে খেতে বসবে, আর আমরা খেতে বসেছি বলে ওরা এসে দাঁড়িয়ে গল্প করছে। বিয়ে বাড়িতে যা যা আইটেম হয়েছিল সব কিছু আমি খাইনি, চলো তোমাদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই কী কী হয়েছে। আগের দিনে বিয়ে বাড়িতে যা খেয়েছি এখানেও তাই, শুধু এখানে হয়েছে দই কাতলা আর ওখানে হয়েছিল ভেটকি পাতুরি। আমি এখানেও ভাত আর মাংসই খেয়েছি, পোলাও তো আমি খাই না, তার জন্য পোলাও একদম নিইনি। আর মাংসটা হয়েছিল অসম্ভব শক্ত, কিন্তু হয়েছিল বীভৎস টেস্ট, মাংসটা একদম ছেড়াই যাচ্ছিল না।
আমার জানো তো বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল না, এই বাড়িতেই থাকার কথা ছিল, কিন্তু বাপের বাড়ির সবাইকে দেখে ভাবলাম ও বাড়িতে যাই, ও বাড়ি থেকেই ঘুরে আসি একদিনের জন্য। थोड़ा प्यार चाहिए जाने मन गुलशन। এখানে কে গান গাইছে বুঝতে পারলে? বর গান গাইছে বউয়ের জন্য, আর এখানে দেখো সবাই বসে শুনছে, বেশ ভালোই লাগছে। এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। বোনের ঘর তো তোমাদের দেখানোই হয়নি, বোন তাই নিয়ে এসেছে দেখানোর জন্য। তো যেহেতু অনুষ্ঠান বাড়ি তাই আর তোমাদের কোনো ঘরে ঘুরে দেখাতে পারলাম না, কারণ প্রত্যেক ঘরেই রয়েছে লোকজন। সবার সাথে এখন দেখা সাক্ষাৎ করছি, কারণ আমরা এখন বাড়ি চলে যাব। আর গেটের মুখেই দেখো গান এমন দিয়েছে যে সবার নাচতে ইচ্ছা করছে। আর বিয়ে বাড়ি মানেই তো নাচ একটু হবেই, তাই না? এখানে কিছু নাচ টাচ করার পর ধরলাম বাড়ির পথ। চলে এসেছি দিদিদের বাড়িতে। তোমাদেরকে বলেছিলাম না সকালবেলাতে যে আজকে একটু স্পেশাল কিছু, ওরা জানতো না আমরা যে এই বাড়িতে আসবো। ও বাড়িতে বিয়ে বাড়িতে যাওয়ার পর তারপর বলেছি যে আমরা এই বাড়িতে আসবো। আর ও বাড়িতে থেকে না বাড়িতে যেতে খুব সমস্যা, তার জন্য ভাবলাম কল্যাণীতে অনেকদিন আসা হয়নি, আসি এ বাড়িতে, আর দেখা সাক্ষাৎও হয়ে যাবে আর যাওয়ারও সুবিধা হবে। তাই এখন আসলাম হলো ওদের সাথে গাড়িতে করে এ বাড়ি চলে আসলাম। আর এখন দিদির ঘরে আছে, এই যে দিদি আর এই যে রাই আর তাতু ও ঘরে রয়েছে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল অন্য ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।